এখন তো কি বলবো, আলসেমি করতে খুব ভাল লাগে, ভাবতেও ভাল লাগে না, ভাবনা চিন্তা করতে ভাল লাগে না। কিন্তু একটা ভালো বই ভাবনা চিন্তার দরজাটা আমার মনে হয় খুলে দেয়। মাত্র বইমেলা শেষ হলো এবং বইমেলা থেকে আমি একটি বই সংগ্রহ করেছি। আমি মুগ্ধ, কথা না বলে বইটা দেখিয়ে দিচ্ছি। জীবনানন্দ দাশের ২৭ নম্বর কবিতার খাতা, সম্পাদনা ফয়জুল লতিফ চৌধুরী। আসলে মুগ্ধতার রেশ কাটছেই না, খুবই ভালো লাগছে। আমি আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নেব, কেমন লাগলো আমার বই। এই বইটা হাতে নিয়ে আমি সবার আগে যেটা প্রথম দেখেছিলাম তা হচ্ছে এর সূচিপত্র। বইটি উৎসর্গ করা হয়েছে জীবনানন্দ গবেষণার অগ্রপথিকদের অন্যতম আব্দুল মান্নান সৈয়দকে। লেখক আব্দুল মান্নান সৈয়দকে স্মরণ করেছেন শ্রদ্ধা ও ভালোবাসায়। ফয়জুল লতিফ চৌধুরীর সম্পাদিত এই বইটির সূচিপত্রটি যারা জীবনানন্দ দাশ এর কবিতার ভক্ত তাদের আসলে চমকে দেবে। আবার শীতের রাত নেমে এলো, জীবন ও মৃত্যু, মনে হয় কেউ মৃত হয়ে পড়ে আছে, সোমনাথ রায় মরে গেছে, একটি মানুষ আজ। এইসব কবিতা ছাড়াও কৃতজ্ঞতা স্বীকার নয়, দেখতে পাচ্ছেন অধ্যায়টি। আমি আসলে ভূমিকাটি খুব বেশি মন দিয়ে পড়েছিলাম এবং পাঠোদ্ধৃত কবিতা ও প্রতিলিপি অধ্যায়টাও খুব ইন্টারেস্টিং। যারা জীবনানন্দ দাশের কবিতার ভক্ত অথবা আগ্রহী তার কবিতা নিয়ে, তাদের কাছে খুবই ভালো লাগবে এই জীবনানন্দ দাশের ২৭ নম্বর কবিতার খাতা বইয়ের সূচিপত্র। লেখকের ভাবনাগুলো ঠিক যেভাবে আমরা যারা পাঠক আমাদের কাছে পৌঁছায়, সেটার পেছনে প্রকাশনার বিশাল ভূমিকা থাকে। আমার মনে হচ্ছে এই বইটা তারই একটা দারুণ উদাহরণ। বইটা দেখুন, লেখক ফয়জুল লতিফ চৌধুরীর সম্পাদিত এই বইটি পড়ার পর মনে হলো তিনি একটা অসাধারণ জগৎ তৈরি করেছেন। ভূমিকা আমাকে তাই মনে করালো এবং এই বইয়ের প্রকাশক সেটাকে আমাদের সামনে নিয়ে এসেছেন। ব্লার বা ব্যাক কভার রেফারেন্স যদি দেখি, এই বইয়ের পেছনে যে ছোট্ট একটা অনুচ্ছেদ ছিল, সেই লেখাটি আমাকে একদম টেনে নিয়েছে বইটি সংগ্রহ করতে। আর এই বইটা হাতে নেওয়ার পরই আমার একটা ফার্স্ট যে ইমপ্রেশন, সেটা কি জানেন? এর কভার, এর পেজ কোয়ালিটি আর ফিনিশিং, এক কথায় একদম চমৎকার। যারা বই সংগ্রহ করতে ভালোবাসেন তাদের জন্য তো এই ডিজাইনটাই একটা ভালো লাগার ব্যাপার। একটা কথা যদি বলেন তাহলে আমি প্রশ্ন করব, আপনি কি এমন কোনো বই পড়েছেন যা আপনাকে অনেক দিন মনে রাখতে বাধ্য করেছে? আমি এই ভিডিওটিতে আমাকে যদি এই প্রশ্নটি করা হতো, আমি সেই উত্তরটি এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই বইটি নিজেকে
আমার কাছে অনেক দিন মনে রাখতে বাধ্য করেছে। এটি 2024 সালের প্রকাশিত বই এবং বিশ্বাস করুন বইটিকে আমি গত বছর কিনতে পারিনি, এবছর আমি কিনেছি এবং একটা বছর আমি বইটিকে মনে রেখেছি কেনার জন্য। আপনি আমাকে বলুন তো, আপনার কোন বইটা এমন মনে রয়েছে? প্রতীক এবং অবসরের মতো প্রকাশনা সংস্থাগুলো শুধু বই ছাপে না, তারা অসম্ভব ভালো পাণ্ডুলিপিগুলো উৎকৃষ্টভাবে প্রকাশ করে। জীবনানন্দ দাশের 27 নম্বর কবিতার খাতা তেমনি একটি উৎকৃষ্ট মানের বই। বইটি তো শুধু আমি সংগ্রহ করিনি বা পড়িনি, আপনারা অনেকেই সংগ্রহ করেছেন এবং পড়েছেন। আমি জানি না আপনাদের অভিজ্ঞতা কি, কিন্তু কি বলবো, বইটি না প্রিয় কবির প্রিয় কবিতা, তার কবিতার খাতা এবং তার পাণ্ডুলিপি স্বচক্ষে অবলোকন করার মতো মূল্যবান অভিজ্ঞতা। এবং প্রতীক এবং অবসর এত সুন্দর করে বইটির প্রোডাকশন করেছে। আমার সবসময়ই ভালো লাগে এমন সুন্দর সুন্দর বইয়ের কথা আপনাদের জানাতে এবং আমার পাঠ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। এবং আপনারা যদি চান আমি আমার পড়া এবং দেখা সুন্দর সুন্দর বইগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করি, অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না, তাহলে আমার কন্টেন্টগুলো সবার আগে আপনার টাইমলাইনে আপনি দেখতে পাবেন। বই আমাদের জ্ঞান দেয়, বই আমাদের স্বপ্ন দেখায় এবং আমার স্বপ্ন হচ্ছে আমরা সকলে মিলে বইয়ের সুন্দর জগতে থাকি, সবসময় সুন্দর স্বপ্ন দেখি আর আমরা সবাই মিলে সেই সুন্দর স্বপ্ন আরও বড় করে তুলি। আপনার জন্য বইটি নিয়ে আমি কিছু বললাম, দুটি কথা। দেখার জন্য ধন্যবাদ। আপনার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে আরও সুন্দর কন্টেন্ট তৈরিতে।